হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মর্নিং বলছি কারণ এখনো 9টা বাজেনি, 8:35 না 8:40 হতে চাচ্ছে। তো অনেকক্ষণ আগেই আমি উঠে পড়েছি আর ফোন দেখছিলাম, ফোন কাটছিলাম, তারপরে ভাবলাম না তৈরি হয়নি আর আমার ব্লগটাও স্টার্ট করে দিই। আজকে হচ্ছে 17ই জুলাই আর এখন 17ই জুলাই, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে এখন বাজে 8:45। আমি একটু তৈরি হয়ে নিয়েছি, তার কারণ আমি আজকে যাব একটুখানি বাজারে যেতাম না, কালকে রাত্রিবেলায় ইচ্ছে ছিল যাওয়ার। এখন আমি যাব বাজারে, এই কারণে একটুখানি অল্প করে মাছ আনবো, কারণ কালকে আগামীকাল 18ই জুলাই আমার ছেলের জন্মদিন। তো ছেলের জন্মদিন আমাদের এই বছরটা তো জানোই যে আমাদের মন মানসিকতা ভালো নেই, আমাদের মিমোকে হারিয়েছি, মুখার্জিবাবুকে হারিয়েছি, যার জন্য আমরা ঘটা কিছু করছি না। আর আমার জন্মদিনে তো আমি ঘটা করতাম না, নেহাত ভাইপো ভাইজিরা প্রত্যেকবার কেক পাঠায়, তাই পাঠিয়েছিল বলে কেটেছিলাম। আর ছেলেকে একটু পায়েস মাছ দেবো না তা তো হয় না, তো সেই জন্য এখন আমি বাজারে যাব, একটু মাছ কিনে নিয়ে আসবো আর একটু পায়েস দেবো আর ডাল ভাজা, আর কিচ্ছু না, ঘরোয়াভাবে হবে। তো একটু বাজারের দিকে যাচ্ছি, আমরা তো জানো একটু বাজার করা নেশা। তো ছেলে বলেছিল মা আমি নিয়ে এসে দেবো, আমি না তোকে কিছু করতে হবে না, আমি যাবো। তো লক্ষ্মী ঠাকুরের, হ্যাঁ, আর বাড়িতে গিয়ে যদি কিছু মিস হয়ে যায় না খুব অসুবিধা হয়। এই যে বন্ধুরা চলে এসেছি আমি উত্তরপাড়া বাজারে, জানি না এখন এখানে মাছের দোকান খোলা থাকবে কি না থাকবে, সকালবেলা তো আসি না। তো এখানে ভাইয়ের থেকে আজকে লক্ষ্মীবারের ফুল কলা সব নিয়ে নিচ্ছি, মালা আর একটা জবা ফুলের মালাও দিয়ে দাও। এই যে এই ভাইটার থেকে নিয়ে নিচ্ছি। আর দেখো রাস্তাঘাটে এখন অফিস স্কুলের সমস্ত ভিড়, প্রচণ্ড রাস্তাঘাট জ্যাম জঞ্জাট চলছে। তো দেখো বাজারে বললো আমি যেখান থেকে মাছ কিনি সকালে ওরা বসে না, বাজারের ভেতরে মাছ ওরা বসেছে। এই দেখো কত সুন্দর পেয়ারাগুলো, দেখতে এত ভালো লাগছে না, শসা পেয়ারা ফল। পেয়ারাটা দেখেছি যখন লোভ লাগছে নেবো, অবশ্যই দিয়ে দাও। এই যে বাজারের ভেতর ঢুকেছি আর এখানে চায়ের দোকানে মোটামুটি সবাই চা ফা খেতে শুরু করে দিয়েছে। বাজার করো আর চা খাও। এই যে আমার তো চাই নেশা, আমি তো খাবো না, আমি বাড়ির চাটাই পছন্দ করি। যদিও এই বাজারে মাছের বাজারটা বলছে ওই দিকে যাই, দেখি। সকালবেলা তো আসি না এই বাজারে, সব রাত্রিবেলায় আসি। এই দেখো ডিম ডাল, সবজি বাজারও বসেছে। ওইদিকে মাছ একটু অল্প করেই নেবো, বেশি এক গাদা কিছু নেবো না গো। অন্ধকার ভিতরটা লাইট চলছে। কাতলা কাতল ছোট ছোট কম। এই ভোলা কত করে দিচ্ছ? ভোলা মাছ আমার ছেলে ভালোবাসে। এই লাল ভোলা, এটা একবার বাজারটা দেখে নিয়ে তারপর নেবো। সাদা ভোলা তো, লাল ভোলা নেই তোমাদের কাছে? বাজারও বসেছে সকালবেলায়, দেখো অনেক আগে রাত্রি বাজার বসে না, দিনে বসে সব। অনেক বড় বড়, এই দেখো এটা কি ইলিশ, বাবা বিশাল বড়। কত করে গো? 1600, এটা 1200, এটা 1600। মাছের মাথাগুলো কি টাটকা নাকি টাটকা? রক্ত মাখিয়ে রেখে দিচ্ছ? না না, এই মাত্র কাটলাম। ভালো। কত করে? 50 টাকা পিস। বন্ধুরা একটু দেখিয়ে দিয়ে, কাতলা মাছ খাচ্ছে। আর এইগুলো কি মাছ গো? চারাপোনা, এটা জানতো চারাপোনা। দেখো কি সুন্দর, সকালবেলার দিকে একটু বাজারে আসতে পারলে টাটকা মাছ পাওয়া যায়। ও এইদিকে আবার কাকবাবু বসে আছে, দেখো। লাল ভোলা নেই? হ্যাঁ গো, লাল ভোলা আছে। এইগুলো সাদা ভোলা তো, কোয়া ভোলা, লাল ভোলা নেই। আর এই যে সব ইলিশ আর এই তোমার কাতলা আর এই ভেটকি, সাদা আর ইলিশ আর ভোলা আর ভেটকি, এই ছাড়া আর অন্য কোনো কিছু মাছ নেই তেমন। ওদিকটা যাই। এই মেয়ে বসে, এইগুলো হচ্ছে রুই। বাবা আমাদের দমদম বাজার জিন্দাবাদ, উত্তরপাড়া বাজার মুর্দাবাদ। এইখানটায় একটু বেশি মাছ রাখে, বড় বড় কাতলা মাছ, লইটে কাতলা আছে, বড় বড় চিংড়ি, পমফ্রেটগুলো খুবই ছোট। দেখা যাক কি নিয়ে নানি। বন্ধুরা রাখছি, এখন বাজারটা দেখিয়ে দিলাম তোমাদের। 800 টাকা করে পমফ্রেট, তো ছেলে একটু পমফ্রেট ভালোবাসে, 3টে নিলাম। 450 হয়েছে তো।
কাটতে হবে না, শুধু ওই ডানাগুলো। একটু কাতলা মাছ নিয়ে নিচ্ছি এখান থেকে, কাতলা মাছ। হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। বাজে 9:40, 9:40 না 9:45, 47, 9:47 বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো, এখানে নিয়েছি রসগোল্লা আর তোমার কি বলে দানাদার নিয়েছি, অল্প করে একটু মিষ্টি নিয়ে নিয়েছি। আর ছেলে তো আমাদের তো জানো জন্মদিনে করতে নেই, মাংস টাংস হবে না, কালকে চিলি চিকেন হয়েছে রাত্রিবেলা। আর পায়েসের দুধগুলো সব জাল দিয়ে আমি রেখে গেছি, এখন পায়েসটা বসিয়ে দেবো। আর এখানে বাজারও আমার কমে গেছে, তাই 5 রকম ভাজার বাজারও নিয়ে নিয়েছি, দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে একটা বড় মাথা নিয়ে নিয়েছি। আর এখানে কাতলা মাছগুলো খুবই টাটকা আর ফ্রেশ কাতলা মাছ, বড় কাতলা মাছ কাটিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ। 1 2 3 4 5, 5খানা পিস নিয়ে নিয়েছি। আর এখানে 3টে পমফ্রেট মাছ নিয়েছি, 3 জনের, বড় বড়, এই যে। আর দেখো না, এই মাছটাকে ফট করে কেটে দিয়েছি কাঁচি দিয়ে। আমি বললাম তোমাকে কাটতে বলে, যে ডানাগুলো কেটে দাও, মাথাগুলো আমি কাটবো, কারণ মাথাগুলো না ওরা আর্ধেক অংশ উড়িয়ে দেয়। তো 3টে পমফ্রেট নিয়েছি, দেখতেই পাচ্ছ, বড় বড় কাতলা মাছ নিয়েছি। আর এখানে নিচ্ছি মাছের মাথা, এখানে নিচ্ছি সবজি, ওখানে নিচ্ছি মিষ্টি, আর ঠাকুরের ফুলগুলো নিয়েছি, ঠাকুরের ফুল, বেলপাতা, আম পাতা, যা লাগে বৃহস্পতিবারে সেটা আমি চান করে দিয়ে দেবে। আজকে আমি রান্নাবান্নাগুলো করবো। আর এখানে আছে তোমার পেয়ারা, খুব সুন্দর সুন্দর পেয়ারা দেখতে পেয়ে না লোক সামলাতে পারলাম না। দেখো পেয়ারাগুলো কি সুন্দর, এই দেখো ঢেলে দেখাচ্ছি, এই দেখো পেয়ারাগুলো কি সুন্দর দেখতে, আর খুব টেস্ট হবে, মিষ্টি হবে, সেই জন্য এখানে আছে পেয়ারা। তো চলো আজকে তোমাদের সব দেখিয়ে দিলাম। এবার আমি হাত পা ধোবো, চা খাবো। আর পায়েসটা কালকে রাত্রে ভেবেছিলাম করে রাখবো, কিন্তু হলো না, দেরি হয়ে গেল। আর এই দেখে তো 9:45 বাজে, এই যে মেয়ে ঘুম থেকে উঠলো 9:30 বেজে যায়। মেয়ে প্রতিদিন ঘুম থেকে ওঠে 9:30 10:30, বুঝলে। মেয়েকে বলি একটু সকাল সকাল উঠবি, হ্যাঁ যদি মা অন্নপূর্ণা ভান্ডার, তাই তো। কিরে রোজ 9:45 ঘুম থেকে উঠিস, সব রেগে যাচ্ছে বন্ধুরা। কী করবো, আমার তো আর মেয়ে হলে তো শুয়েই থাকতো, আমি তো আর মেয়ে হলে মেরে পিটি তুলতে পারতাম না, বলতাম আহারে শুয়ে থাকুক। সেই জন্য মেয়েকে কিছু বলি না, 9:30 9:45 ওঠে ঘুম থেকে। এই দেখো, এই জাস্ট আমি ঢুকেছি 9:47, তখন তারপর মেয়ে ঘুম থেকে উঠলো। প্রতিদিনই ওঠে, আমি বলি একটু আগে আগে ওর, বাড়ির বউ তো বেশি বেলা পর্যন্ত ঘুমানো উচিত না, তো সে তো মেয়ে শোনে না। চলো বন্ধুরা, চাটনি বসাচ্ছি, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। বেশ গন্ধ ছাড়ছে, পোড়া পোড়া একটা, দারুণ। আমগুলো ধুয়ে কেটে রেখে দিচ্ছি, আর একটু খোসা শুদ্ধ লম্বা লম্বা করে, দেখতেও খুব সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু এই চাটনিটা খুব ভালো লাগে, বিয়েবাড়ির মতো। একটু নুন হলুদ দিয়ে ফোটাবো, তারপর তো চিনিয়ে দেবো। আর এখানে দেখো, এখানে পায়েসটাকে একটু আঁচ কম করে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিচ্ছি একদিকে, ঘি দিয়ে। এইটাকে চালাবো না, আওয়াজ হবে, যে পরে চালাবো। ঘি দিয়ে চালটাকে নেড়ে দিয়েছি, কিশমিশটাকে নেড়ে দিয়ে দুধের মধ্যে, ঘন দুধে দিয়ে দিয়েছি। আরও দুধ আছে, লাগলে দেবো। আওয়াজ হয় বলে আমি বন্ধ রেখেছি পরে, এইটা একটু পরে চালাচ্ছি। আর এখানে মেয়ে ম্যাগি করছে মাছটাকে করাটায়। তাহলে বলতে রাখছি, একটু সামনে সামনে নিই, তারপরে আবার আসবো। দেখতে পাচ্ছ কড়াই তেলে মাছ ভাজা হয়ে গেছে। মেয়ে পমফ্রেট মাছ খাবে না এবেলা, একটা মাছ ভাজা খাবে, মেয়ের জন্য রেখে দিয়েছি। আর ছেলের মাছ ভাজার সাথে, আর আমার আর ছেলের হবে পমফ্রেট মাছের ঝাল। তো ভাজা হয়ে গেছে, মাছের পর্ব শেষ হয়ে যাচ্ছে। এখন দেবো এই যে মাছের মাথাটা, কত বড় মাছের মাথাটা দেখেছ করে, বিশাল। এই যে ও গোবর্ধন বাবু, তুমি কি করছো? গোবর্ধন বাবু, ঠাকুরের নাম করো। ওইটা হতে থাক। আর এখানে দেখো বন্ধুরা, সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে বেগুন, কুমড়ো, কাঁকরোল, আলু, বেগুন, কুমড়ো, কাঁকরোল আর আলু। আর কি মনে হচ্ছে কিছু ভুল বললাম না তো। 4টে বেগুন আছে, আলু আছে, কুমড়ো আছে, কাঁকরোল আছে, 4 রকম, আর মাছ 1 রকম ভাজা, 5 রকম হয়ে যাবে। এটাকে নুন মাখিয়ে মাছের এই মাথাটা ভাজা হয়ে গেলে এই ভাজাগুলো হবে। এখনও ডাল হয়নি। এই যে বড় বড় 2টো মাছ ভাজা রেখেছি, টাটকা মাছ তো একেবারে পুরো। ছেলের একটা, মেয়ের একটা। মেয়ে বললো যে মাছ ভাজা খাবে, ঠিক আছে। আর এখানে পায়েস কমপ্লিট হয়ে গেছে, রেখে দিচ্ছি, এর ভেতরে বার করছি না।
এখানে দুধ চাল হয়ে গেছে, এখানে হয়ে গেছে আমের চাটনি, বুঝলে? গোবর্ধন বাবু যদি কাছে থাকতেন তাহলে গোবর্ধন বাবুকে খাওয়াতাম। গোবর্ধন বাবু খুব মাছ মাংস খেতে ভালোবাসে, আর ঠাকুরের নাম বললেই রেগে যাবে, ব্যাস ঠাকুরের নাম বলেছে আর ব্যাস, তার সাথে সম্পর্কই রাখবো না। ঠাকুরের নাম কেন বলছি ভাই, সব বলো, ঠাকুরের নামটা বলো না। তো চলো, যারা ঠাকুর ঠাকুর করে বেশি তাদের জীবনে হয় কষ্ট বেশি, আর যারা ঠাকুর দেবতা মানে না তারাই ভালো থাকে। শুক্র শনি মঙ্গল বুধ কিছু নেই মানে না, আমরা মানি, অনেকেই মানে না, আবার আমরা অনেকেই মানি। এলে মনের ব্যাপার যার যা। হট করে এখন এই মাছের মাথাটা থেকে মনে পড়ে গেল, তাই ঠিক আছে। এই টেনশন ছিল, সকালবেলা আবার বাজার যাওয়ার মানে আমাদের টেনশন। এই দেখো বন্ধুরা, মাছের ঝালটা, মেয়ে বলে মাছের ঝাল খাবো না, তাই সর্ষে কাঁচা লঙ্কা আর এ দিয়ে টক দই দিয়ে সুন্দর করে কাঁচা তেল ছড়িয়ে পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে। আর এখানে দেখো মাছের মাথা বড় করে ভাজা হয়ে গেছে, এই যে। আর এর তলায় আছে কি যেন ওই ইয়ে ভাজা, দুটো মাছ ভাজা, ছেলের একটা মেয়ের একটা মাছ ভাজা। আর এখানে আছে ডাল, আর এখানে আছে চাটনি। তো ডাল আছে এই জন্য আর ডাল করলাম না, মেয়ে বলে মা ডাল করতে হবে না, ও তো খাবে একটুখানি, আর করার দরকার নেই। এবার শুধু ভাজাগুলো ভাজবো, এই যে বন্ধুরা, এবার ভাজাগুলো ভাজবো, এই কড়াটাকে নামিয়ে দেবো, নিরামিষ কড়ায় ভাজা ভাজবো, আর মেয়ে ভাজবো সে দিচ্ছে। আর চাটনি তো হয়ে গেছে, দেখেছো ওই নিচে তার চাটনি আছে। গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, তার খুলদার ফুল ওরে গৃহবাসী। দিয়েছে দেখছি তো মোদি, ও মোদি, মোদি গো তুমি গান করছো কেন গো? তোরা কুকুর ছাগল পালাবে গো। তো যাই হোক বন্ধুরা, আমার কাজ করলেই আমি সারাদিন এই ঘরে গুনগান নানা রকম গান গাই, ভুল ভাল সুরো বেসুরো, সুরে ঠিক আছে কিন্তু আমার কথা ভুল ভালো যায়, গান করি, কখনো নাচ করি, এসব করে ব্লগ বানাই, তো সেগুলো দিই না। তো এখন আমার কুমড়ো ভাজা হচ্ছে, ভাত দেখো হয়ে গেছে, রান্না পুরো কমপ্লিট, চাকাচাক 12:30 বাজে। আর দিদি এসছে কাজ করে যাচ্ছে, আর সেই ভাজাগুলো হলেই আমার রান্না শেষ হয়ে যাবে, মেয়ে চান করে পুজো দিয়ে দেবে। তো চলো বন্ধুরা, এখন রাখছি। হ্যালো বন্ধুরা, বাজে এখন 1:45, ছেলে এখন খেতে বসেছে। আমাদের অ্যাকচুয়ালি জন্মদিন বলে তো কিছু নেই শ্বশুরবাড়িতে, তো মা হয়ে আমরা যেটুকু করি ঘরোয়া, আর আমার ছেলে ওই কাঁচের প্লেট কাঁচের বাটি ওসব বারণ করেছে, ঘরোয়া স্টিলের থালা বাটিতে ও একটু নর্মাল খেতেই ভালোবাসে। এই তো সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, ভালোবাসা দিও, ওর জন্মদিনে আজকে ঘরোয়া একটা খাওয়া দাওয়া হচ্ছে, কারণ আমাদের জন্মদিন নেই। আর আমার শাশুড়ি থাকতে তো জন্মদিনের দিন পায়েস টায়েস কিছু করতে না, অন্য দিন করতে, এখন তবু আমরা একটু করে দিই। তো যাই হোক, এখানে কী কী দিয়েছি এটা বাবুই বলে বলে দেবে খুনি, বাবু একটু বলে বলে দে। আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, মাছের পেটি ভাজা, মাছের পেটি ভাজা, জল, ডাল, পমফ্রেট মাছের ঝাল, মাছের মাথা ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, রসগোল্লা। আর এই যে পমফ্রেট মাছের ঝালটা কিন্তু অসাধারণ, আমরা যে বসে আছে, আর মেয়ে পাশে বসে গেছে, মেয়ে অল্প একটু খায়, দেখো অল্প করে নিয়ে খেতে বসে গেছে। ওই যে মেয়ের জন্মদিন, বড় জন্মদিন, তো ভালো লাগছে? হ্যাঁ, আশীর্বাদ করো, আমি তো আশীর্বাদ করছি, আমাদের তো নেই। তাছাড়া আমাদের এই বছর তো জানো মন টন খুবই খারাপ, কোনো কিছুই করিনি, কাউকেই ডাকিনি, একটু বাচ্চাটাকে দেবো না, আমি মা হয়ে বেঁচে আছি তাই জন্য দিলাম। ছেলে তো একদমই সব বলেছে, কিচ্ছু করতে হবে না, মা ডাল আলু ভাতে করে দেবে শুধু, তা তো হয় না। তো ঠিক আছে বন্ধুরা, ওরা খেতে বসছে, আমি রাখছি। দেখো বন্ধুরা, বাজে প্রায় 3:45, 3:30 সময় খেয়ে উঠলাম, দিদি এই কাজকর্ম করে গেল। আর এই যে আমি একটা পেয়ারা কেটে নুন মাখিয়ে নিয়ে এসেছি, খাবো। আর এখানে দিদি জামা কাপড় কেচে দিয়ে গেছে, আমার সব তো দিদির কাছে, ওয়াশিং মেশিনের কাছে, আমার পছন্দ হয় না। আর খানিকক্ষণ আগে তো আকাশে পুরো মেঘ ভেঙে কালো করে এসেছিলো, এখনো পর্যন্ত মেঘটা ঘুলাচ্ছে, দেখো আকাশের মেঘ দেখো ঘুলাচ্ছে। এই যে আজকে খুব তৃপ্তি করে খেয়েছি, রান্নাগুলো প্রত্যেকটা দারুণ টেস্ট হয়েছে, আর পমফ্রেট মাছের ঝালটা অসাধারণ হয়েছে খেতে, যেমন চাটনি তেমন ডাল। তাই ছেলে বলে মা তোমার রান্নাগুলো সত্যি সুপার করো। আমারও নিজের হাতে রান্না কিন্তু নিজেকে, আমার মেয়েও রান্না খুবই ভালো করে, কিন্তু আমারটা স্বাদ একটা টেস্ট আলাদা, মেয়ের একটা টেস্ট আলাদা, এই আর কি, আর কিছুই না।
তৃপ্তি করে খেয়েছি, পেট পুরো ভরে গেছে, পায়েসটা পুরো ক্ষীরের মতো গেছিলো। কয়েকদিনে দুধ এমনি জমে গেছিলো, দেখো কুকুরগুলো কেমন করছে, জমে গেছিলো, তো সেই দুধ দিয়েছি প্লাস নতুন দুধ দিয়েছি, পুরো যেন মনে হচ্ছে সন্দেশ খাচ্ছি ক্ষীরের মতো। তো যাই হোক বন্ধুরা, আমি এখন করবো, একটু আরাম করবো এবারে। আজকে একটু বাজার গেছি, সকালে রান্না বান্না করেছি, একটু ধকল তো হয়েছে, সেটা আমি করি না, আরামাইজ করে 12টার সময় উঠি। এখন আর 12টার সময় উঠে না, মর্নিং ওয়াক করতে যাই প্রত্যেকদিন, এখন দেখাতে পারি না। তো যাই হোক, এখন আমি ফোন কাটবো, আরামাইজ করবো, এসি চালাবো, এসি চালিয়ে আনন্দ করব, এসি চালিয়ে দেবো। আর এখন পেয়ারাটা খাবো, ফোন ঘাঁটবো, তারপরে ঘুমাবো। মেয়েকে বলেছি সন্ধেবাতি দিয়ে দিবি তাড়াতাড়ি, আমি নিজেকে দেখাচ্ছি না এখন। মেয়েকে বলেছি সন্ধেবাতি দিয়ে দিবি, কারণ আমার উঠতে উঠতে সে আজকে বলেছি সে রাত 8টা হবে। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, আর রাত্রিবেলায় গুড নাইট করবো, দেখি রাত্রি কতটুকু করতে পারি। হ্যালো বন্ধুরা, রাত্রি বাজে 12টা, দুপুরের পরে আর আসতে পারিনি। সেই দুপুরবেলায় 4টের সময় শুয়েছি, সেই থেকে ঘুমিয়ে এত ঘুম আমার, এত সকাল সকাল উঠে সেই 4টে থেকে জেগেছিলাম। তো আসলে বাজার করা, রান্না করা সব করে আজকে আমার শরীরটা এতটাই টায়ার্ড হয়ে গেছিলো যে আমি টানা পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছি। আর এই যে মেয়ে এখন করছে আমার জন্য চিলি চিকেন রেখেছিল, আমি খাবো না, মেয়েকে বললাম ভাজাটা কর, যে ভাজা করছে। তো আজকে আমাকে আমার মুখটা আর দেখাচ্ছি না। জন্মদিনের গিফট, কিটা কেক? জন্মদিনের গিফট তোমার মেয়ে বানিয়েছে। বাবা, তাই কি সুন্দর কেক বানিয়েছে। এটা কি বলে এটাকে? ওটা চকলেট কেক, মেয়ে গ্লাসে কেক বানিয়ে দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমাদের কাছে আজকে এখানে গুড নাইট করছি। আর আমি এমন ঘুমিয়েছি, চোখ মুখ খোলা, সাজুগুজু করা নেই, হালকা ড্রেসে আছি, তাই তোমাদের মুখ তাকালাম না। মা অন্নপূর্ণাকে দেখিয়ে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের দিনটা খুব ভালো কেটেছে। আর মৌদি রোজ নামটা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। তো লাভ ইউ অল, টাটা।